ক্লাস 10 মাধ্যমিক 2026 ব্যাচ তোরা গোলকের শর্ট কোশ্চেনের আজকে পার্ট 1 এর ক্লাস হবে। ঠিক আছে, পার্ট 1 বলতে অনেকগুলো আজকে শর্ট কোশ্চেন করাবো, যার মধ্যে এমসিকিউ আছে, শূন্যস্থান আছে, সত্য মিথ্যা আছে। ঠিক আছে, আর 2 নম্বরের প্রশ্ন যদি আজকে সময় পাই তাহলে করিয়ে দেবো, আর যদি না সময় পাই তাহলে এটার পার্ট 2 আসবে। ঠিক আছে, সবই সময়ের ওপর ডিপেন্ড করছে। তো অডিও আর ভিডিও ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবি, তাহলে আজকের ক্লাস আমরা শুরু করব। দেখো, আমরা প্রথম প্রশ্ন করব। প্রথম প্রশ্ন কি বলেছে, এক দাগেরটা বলছে গোলকের পার্শ্বতলের সংখ্যা। গোলকের পার্শ্বতল কটা? একটাই তো পার্শ্বতল। ঠিক আছে, গোলকের বক্রতল আর পার্শ্বতল মানে হচ্ছে একটাই। ঠিক আছে, একটাই তল। এমনিতে গোলকের যাই তল বলি না কেন, একটাই তল রয়েছে। ঠিক আছে, গোলকের একটাই তল। অর্ধগোলকের চলে আসছি। অর্ধগোলকের তল সংখ্যা। অর্ধগোলক মানে হচ্ছে অর্ধেক, এরকম বৃত্ত। তো এর ওপরেরটাকে আমরা বলি হচ্ছে বক্রতল, ওপরেরটাকে বলা হয় বক্রতল, এর নিচেরটাকে বলা হয় হচ্ছে সমতল। ওপরেরটাকে বলা হয় বক্রতল, নিচেরটাকে বলা হয় সমতল, অর্থাৎ দুটো তল আমরা পাচ্ছি, তাই অপশন দুটি হবে। ঠিক আছে, তারপরে দেখো টাইপ 2 এর একেরটা বলছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে 147 বর্গ সেমি। ওই গোলকের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তো এই অঙ্কগুলো করতে গেলে তোমাদেরকে কি করতে হবে, তোমাদের জানতে হবে যে সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, বা সূত্রগুলো যদি মনে রাখো তাহলে কিন্তু গোলকের অঙ্ক করা খুব সহজ। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হচ্ছে অর্ধগোলকের ক্ষেত্রে 3πr²। তাহলে 3πr² ইকুয়াল টু 147 পাই হবে। ঠিক আছে, এখান থেকে আমরা কি করতে পারি, পাই পাই কেটে দিতে পারি, দুদিক থেকেই পাই পাই কেটে যাচ্ছে। তাহলে r² ইকুয়াল টু আমরা বলতে পারি 147/3 হবে। 147কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 4 12, 13 14, 3 9 27, 49। তার মানে আর এর মান কত বেরোবে? 7 বেরোবে। বলতে পারলাম আর এর মান, তাহলে আমরা কি পাচ্ছি? 7 পাচ্ছি। তাহলে 7 এখানে ভূমির ব্যাস বলে ব্যাসার্ধ বলেছে, তাহলে আমরা অপশন বি তে পাচ্ছি। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি 2 দাগেরটা। দেখো 2 দাগেরটা বলছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। একইভাবে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 3πr²। ঠিক আছে, এটা 2 দাগের করছি আমরা। তাহলে 3πr² মানে কি 3 ইন্টু, এখানে 22/7 আমরা বসাবো না। এবার প্রশ্ন হচ্ছে কেন স্যার বসাবেন না? কারণ তোমরা যদি অপশনগুলো চেক করো তাহলে দেখো সেখানে সবকটা পাই বসানো রয়েছে, মানে পায়ের মান নেই, শুধু পাই আছে। তার মানে পায়ের জায়গায় পাই লিখবো, আর এখানে কি হবে? 7 বলে দিয়েছে, 7-এর স্কোয়ার লিখবো। ঠিক আছে, তাহলে 7-এর স্কোয়ার কত হয়? 49। তার মানে 49 গুণ 3π। তাহলে 3 দিয়ে আমরা গুণ করলে কত হয়? 3 9 27, আর 3 4 12, 13 14, 147 পাই বেরোচ্ছে। তাহলে 147 পাই অপশন সি তে রয়েছে। ঠিক আছে, বর্গ সেমি অবশ্যই একক হবে, তো এটা হচ্ছে অ্যান্সার। 147 পাই বর্গ সেমি অপশন সি তে রয়েছে। ঠিক আছে, দেখো অরিজিৎকে আমি বলছি 2026 আর 25-এ প্রায় একই প্রশ্নই রয়েছে। প্রশ্নগুলোকে দেখে করার চেষ্টা করো, তাহলেই বুঝে যাবে। ঠিক আছে, আমি এখনো পর্যন্ত 2026-এর বই কিনিনি, কিন্তু আমি 26-এর বই দেখেছি আমার অফলাইন ব্যাচে। তো এমন কোনো তফাৎ কিন্তু নেই, তুমি করতে পারো। ঠিক আছে, যা শেখাচ্ছি এগুলোকে শেখো, তাহলে তুমি পেয়ে যাবে, মানে এক্সট্রা কোনো অঙ্ক নেই। আর যদি বলো যে 2026টা করাতে হবে, তাহলে ধৈর্য নিতে হবে। ঠিক আছে, আর ধৈর্য নিলেও পসিবল হবে না, কারণ আমি কবে কিনবো এখন ঠিক নেই। ঠিক আছে, কারণ এখনো পর্যন্ত অফলাইন ব্যাচে আমি এখনো স্টার্ট করিনি প্রশ্ন বিচিত্রা, তাই 2025-এরটা করাচ্ছি। দেখো এটা 25-26-এর ডিফারেন্স খুব একটা নেই। ঠিক আছে, আমি জানি না তুমি কেন প্রত্যেক দিন একই কথাই বলছো। 2025 আর 26-এর কোনো ডিফারেন্স নেই, একই অঙ্ক প্রায় রয়েছে। এবার আমরা চলে আসছি হচ্ছে পরেরটায়। দেখো বলছে r/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন।
তাহলে নিরেট গোলকের আয়তনের সূত্র কি? নিরেট গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 তারপরে পাই r/2 এর কিউব হয়। আমরা সূত্র তো এটাই জানি, 4/3 পাই r কিউব, এটা আমরা সূত্র জানি। তাই এখানে বসিয়ে দেবো 4/3 পাই r কিউব মানে হচ্ছে r এর কিউব বাই 2 এর কিউব মানে হচ্ছে 8। তাহলে এখানে 4 ওপরে হচ্ছে পাই r কিউব হচ্ছে ওপরে, আর নিচে হচ্ছে 3 × 8 = 24। আচ্ছা, তার আগে এখানে কিন্তু কাটাকুটি করা যাচ্ছে, কাটাকুটিটা করে দেখাতে হবে। যেমন 4 দিয়ে আমরা যদি কাটাকুটি করি, 4 2 × 8, তাহলে এখানে হচ্ছে 3 2 × 6, তাহলে পাই r কিউব বাই 6 বা 1/6ও বলতে পারো। এটাকে মডিফাই করে লিখলে 1/6ও লিখতে পারো, একই জিনিসই হলো। এটা অপশন দেখো ডিতে রয়েছে, ঠিক আছে? তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা 2 দাগেরটায়। দেখো 2 দাগেরটা কি বলছে, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। তাহলে একইভাবে নিরেট গোলকের আয়তনের সূত্র তো তোমরা জানো, একই সূত্র পড়বে। 2r এখানে কিউব হয়ে যাবে, তাহলে 4/3 পাই ডট দিয়ে 2 এর যদি আমরা কিউব করি তাহলে কত হবে, 8 এর r কিউব হবে 8r কিউব। এবার আমরা কি করব, এটা তো কাটাকুটি যাবে না, তাই 4 8 32 হবে, 32 পাই r কিউব বাই দিয়ে 3 আসছে। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি 32 পাই r কিউব কোথায় রয়েছে, অপশন এ তে রয়েছে। তাই অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, বুঝতে পারছো? যে জায়গায় মনে হবে বুঝতে পারছি না আমাকে জিজ্ঞেস করবে। চলে আসছি দেখো 1 দাগেরটা আবার টাইপ 4 এর। একটি অর্ধগোলকের ব্যাসার্ধ যদি 7 সেমি হয়, তার বক্রতলের ক্ষেত্রফল কত হবে? একদম সিম্পল অঙ্ক। কি করব আমরা, জাস্ট সূত্র ফেলবো। সূত্রটা কি বক্রতলের, 3 পাই r স্কোয়ার। তাই বক্রতল বলেছে 2 পাই r স্কোয়ার, তাহলে 2 পাই আমরা 7 এর স্কোয়ার করে দেবো, ঠিক আছে? তাহলে আমরা জানি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই r স্কোয়ার, আর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 3 পাই r স্কোয়ার। একটু এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? মনে রাখলে শর্ট কোশ্চেন করতে পারবে। গোলক খুব সহজ, দেখো কত তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে 2 গুণ এটাতে বসিয়ে দেবো 22/7। কেন বসাচ্ছি 22/7, কারণ অপশনগুলো চেক করে দেখো, এতে কিন্তু কোনো পায়ের দিয়ে কোনো অ্যান্সার দেওয়া নেই। আর 7 এর স্কোয়ার মানে হচ্ছে 7 গুণ 7। এটা কাটাকুটি করতে পারি, দুটো 7 কেটে যাচ্ছে ওপর নিচ। তাহলে 2 2 4, তাহলে 44কে 7 দিয়ে গুণ করলে অ্যান্সার চলে আসবে 4 7 হচ্ছে 28, 4 7 28 29 30, 308 বেরোচ্ছে। 308 আমরা পাচ্ছি অপশন বি তে রয়েছে, ঠিক আছে? অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা নেক্সট, আবার রয়েছে টাইপ 5 এর একেরটা। একটি নিরেট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সঙ্গে তার সমতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। এখানে ভালো করে বুঝবে, অর্ধগোলকের যে সমগ্রতল, অর্ধগোলকের সমগ্রতল মানে কি, অর্ধগোলকের সমগ্রতল মানে হচ্ছে 3 পাই r স্কোয়ার, ঠিক আছে? 3 পাই r স্কোয়ার, এটা হচ্ছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। সমতলের, যে কোনো সমতলের, সমতল মানে হচ্ছে আমরা এখানে বৃত্ত ধরতে পারি, ঠিক আছে? বৃত্তটা হচ্ছে আমরা জানি যে সমতল বলে বৃত্ত। তাহলে এই বৃত্তটার ক্ষেত্রফলের সূত্র কি, পাই r স্কোয়ার। তাহলে এটার সাথে আমাদেরকে সূত্র কি ফেলতে হবে, পাই r স্কোয়ার ফেলতে হবে। তাহলে এর অনুপাত জানতে চেয়েছে, তাহলে খুব সোজা 3:1 হবে। বোঝা গেল? 3:1 অপশন ডি তে রয়েছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলে কিনা দেখো, না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞেস করবে। চলো, এটা হয়ে গেল। চলে আসছি আমরা 2 দাগেরটা। 2 দাগেরটা কি বলছে, 2 দাগেরটা বলছে দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে ব্যাসার্ধের অনুপাত মানে কি, r1/r2 বলে দিয়েছে কত, 1/2। তাদের আয়তনের অনুপাত চেয়েছে, আয়তনের অনুপাত আমরা জানি 4/3 পাই r1 কিউব হবে বাই 4/3 পাই r2 কিউব হবে। এটা আমরা সূত্র জানি। 4/3 দেখো কেটে যাচ্ছে, ভালো করে লক্ষ্য করে দেখো, 4/3 আর পাই পাই কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে r1/r2 তার কিউব।
এবার r1/r2 মান তো আমরা জানি 1/2 হয়, তাহলে 1/2 এর কিউব হচ্ছে তাহলে s/8, ঠিক আছে? কততে রয়েছে? আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে রয়েছে, ঠিক আছে? অপশন বি হচ্ছে সঠিক উত্তর, অপশন বি। 3 দাগেরটায় আমরা চলে আসছি। 3 দাগের প্রশ্নটা কি বলছে? দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত বলে দিয়েছে। তাহলে আয়তনের অনুপাত কি? 4/3 পাই r1 কিউব বাই 4/3 পাই r2 কিউব। এটার অনুপাত বলে দিয়েছে হচ্ছে 27/8। তাহলে এটার থেকে আমরা সমাধান করতে পারি, কি সমাধান করতে পারি স্যার? 4/3 পাই পাই কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা বা দিয়ে বলতে পারি যে r1/r2 এটার কিউব, ঠিক আছে? আর 27/8 মানে আমরা জানি 3/2 এর কিউব। সূচকের নিয়ম অনুযায়ী কি হয় বলতো? কিউব কিউব উঠে যায়, অর্থাৎ r1/r2 মান আমরা পেয়ে গেলাম হচ্ছে 3/2। এবার ভালো করে বুঝবে কি বলেছে। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? 4πr1 স্কোয়ার বাই 4πr2 স্কোয়ার। এটাই তো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র, ঠিক আছে? নিরেট গোলকের ক্ষেত্রে বা বলতে পারো সমগ্র তলের ক্ষেত্রফল। বোঝা গেল? গোলকই একমাত্র যার বক্রতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল কিন্তু সেম হয়, ঠিক আছে? কোনো তফাৎ নেই। 4 পাই কেটে গেল, r1/r2 স্কোয়ারে আছে, যার স্কোয়ার করে দাও তাহলে অ্যান্সার চলে আসবে 3/2 এর স্কোয়ার। তাহলে এখানে 3/2 এর স্কোয়ার করলে 9/4 হয়, তাহলে 9:4 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? 9:4 আমরা দেখতে পাচ্ছি 9:4 অপশন বি তে রয়েছে, ঠিক আছে? এবার আমরা চলে আসছি হচ্ছে, আচ্ছা আমার ছবির জন্য দেখতে পাচ্ছ না, দেখো দেখিয়ে দিলাম ভালো করে দেখে নাও, বা এটাকে ছোট করে দিলেও দেখতে পাবে, আমি ছোট করে দিচ্ছি। ঠিক আছে, ছোট করে দিয়েছি। এবার চলে আসছে হচ্ছে 4 দাগেরটায়, দেখো বলছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে সেম একইভাবে 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার ইকুয়াল টু বলে দিয়েছে কত? 25/16। তাহলে একইভাবে 4 পাই কেটে গেল, তাহলে বা দিয়ে আমরা বলতে পারি হচ্ছে r1/r2 তার স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি 5/4 তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা r1/r2 মান তো বের করে নিতে পারি, 5 বাই কত হবে? 4 হবে। বুঝতে পারলে? এটা একদম সিম্পল। এবার আমাদেরকে কি করতে বলেছে বলতো? আয়তনের অনুপাত বের করতে বলেছে। তো আয়তনের অনুপাত কি? 4/3 পাই r1 কিউব আর 4/3 পাই r2 কিউব। এটা কেটে যাচ্ছে। এবার এইটাকে যদি আমরা কিউব করি তাহলে কত হবে? 5/4 এর কিউব করে দাও, তাহলে 5 এর কিউব আমরা জানি 125 হয়, আর 4 এর কিউব হচ্ছে 64 হয়। তাহলে 125 আর 64 অ্যান্সার কততে আছে? অপশন ডি তে রয়েছে, ঠিক আছে? অপশন ডি তে রয়েছে, দেখে নাও। ঠিক আছে, দুটো অরিজিৎ মন্ডল কি করে চলে আসলো? এবার দেখো আমরা চলে আসবো হচ্ছে এটার আরেকটা অঙ্ক রয়েছে। 1 দাগেরটা কি বলছে দেখো, বলছে যে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সাথে আয়তনে 3 গুণ রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে 1 দাগেরটা, ঠিক আছে? আমি এখানে 1 দাগের করে দিচ্ছি। তো বলছে যে বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ 4 পাই r স্কোয়ার, তাহলে 4 পাই r স্কোয়ারের সাথে 3 গুণ
4/3 পাই r কিউব এটা সমান বলে দিয়েছে, ঠিক আছে? মানে অঙ্কের ভাষাতেই কিন্তু লেখা আছে, এটা কিন্তু বুঝতে হবে। ভাষা যে বুঝে যাবে না সে অঙ্ক করতে পারবে। 3 কেটে গেল আর এই পাশে 4 কেটে গেল, পাই ওই পাশ থেকে কেটে গেল। আবার আর স্কোয়ারের সাথে আর এর কিউবটা কেটে গেল, তার মানে আর এর মান পড়ে থাকছে হচ্ছে 1। ঠিক আছে, আমি এটা অনেক শর্টকাটে করেছি কারণ আমাদের তো এমসিকিউ শর্টকাটেই করতে হবে, তাই এটা 1 হবে। ঠিক আছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। চলো তাহলে এটা হয়ে গেল। এবার আমরা চলে আসছি এমসিকিউ, আমরা সবকটা করে নিয়েছি। এবার আমাদেরকে আসতে হবে হচ্ছে শূন্যস্থান পূরণে। শূন্যস্থান পূরণে বলছে একটি নিরেট অর্ধগোলকের সমতল, এটা আমরা জানি সমতল একটা হয়, ঠিক আছে, একটি। এবার আবারও ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছে, দেখো উপরেরটাকে বলা হয় বক্রতল, নিচেরটাকে বলা হয় সমতল, তো একটাই সমতল থাকে। ঠিক আছে, দুয়েরটা বলছে একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য আর আয়তন কত হবে, আয়তনের সূত্র ফেলে দিলেই হয়ে যাবে 4/3 পাই r কিউব। পাশে অবশ্য অ্যান্সার লেখা আছে, আমি জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। নেক্সট বলছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে গোলকটার বক্রতলের ক্ষেত্রফল কত হবে। তো আমরা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই r স্কোয়ার, আর মানে হচ্ছে 2r, যদি দ্বিগুণ করে দিই তাহলে 4 পাই r স্কোয়ার তো হবেই, তার সাথে সাথে 2 এর স্কোয়ার দেখো একটা 4 হবে, মানে 4 গুণ হবে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 4 গুণ হবে। ঠিক আছে, একইভাবে দুয়েরটা বলছে একটি গোলকের ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তনে কি চেঞ্জ হচ্ছে, এটাও দেখিয়ে দিচ্ছি। আয়তন আমরা জানি 4/3 পাই r কিউব হয়, তাহলে আর কিউবের জায়গায় যদি 2r কিউব লিখি তাহলে 4/3 পাই r কিউব তো থাকবেই, 2 এর কিউব হয়ে যাবে 8, তার মানে 8 গুণ হচ্ছে, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 8 গুণ। ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে 8 গুণ 8। বুঝতে পেরেছো? স্যার ম্যাথের একটা এক্সাম নেবেন 2 উইক লেটার, আচ্ছা 2 সপ্তাহ পর নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই, কোশ্চেন পেপার বানানোই আছে, জাস্ট আমি পাবলিশ করে দেবো, তোমরা পরীক্ষা দিয়ে নেবে। ঠিক আছে, তিনেরটা দেখো বলছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক হলে ওর সমগ্র তলের ক্ষেত্রফল কত। খুব সহজ, এটা সূত্র চেয়েছে 3 পাই r স্কোয়ার। চারেরটা বলছে একটি অর্ধগোলকের ব্যাস একটি গোলকের ব্যাসের দ্বিগুণ, একটি অর্ধগোলকের ব্যাস একটি গোলকের ব্যাসের দ্বিগুণ। ভালো করে বুঝবে, এটা কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে একটা অর্ধগোলক আছে, 4 দাগের অঙ্কটা, তাহলে একটা অর্ধগোলক আছে, অর্ধগোলক, তাহলে অর্ধগোলকের ব্যাসটা কি বলেছে, একটি গোলকের ব্যাসের দ্বিগুণ, তাহলে গোলকের ব্যাসটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে m, তাহলে এটা 2m হবে। আর শুধু গোলকের ব্যাস আমরা ধরে নিচ্ছি গোলকের ব্যাস, এটাকে আমরা m ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, একটি গোলকের ব্যাসের দ্বিগুণ, তার মানে অর্ধগোলকের ব্যাসটা বড় হচ্ছে, তাহলে এদের আয়তনের অনুপাত বের করতে বলেছে, তাহলে এর ব্যাস যদি 2m হয় তাহলে ব্যাসার্ধ কি হবে 2m/2, মানে শুধু m আর এটা m/2 হয়ে যাবে, তাহলে আয়তনের অনুপাত বের করলে হয়ে যাবে। প্রথমে চেয়েছে দেখো গোলক, দেখো অঙ্কটা কিন্তু কতটা ঘুরিয়েছে, প্রথমে গোলক চেয়েছে, তাহলে হবে 4/3 পাই m এর কিউব আর ইস্টু দিয়ে 4/3 পাই, আচ্ছা m এর কিউব এখানে হবে না, m/2 এর কিউব হবে। কেন বলতো, এটা তো ব্যাস আছে, তার মানে আমাদেরকে তো ব্যাসার্ধ বের করতে হবে, আর এইটা হয়ে যাবে হচ্ছে 2m/2, তার কিউব হবে। দেখতে পাচ্ছ তো? এবার দুদিক থেকে 4/3 পাই কেটে যাচ্ছে, m এর কিউব আমরা জানি m কিউব হয়, আর 2 এর কিউব 8 হয়, আর 2 কেটে যাচ্ছে, এটা m কিউব হয়, তাহলে m কিউব কেটে গেলে 1:8 হচ্ছে, 1:8। তাহলে আমরা দেখে নিই 1:8 আছে কিনা, 1:8 তো নেই, 1:4 আছে। কোথায় ভুল করলাম, 4/3 পাই r কিউব, একটি অর্ধগোলকের ব্যাস একটি গোলকের ব্যাসের দ্বিগুণ, একটি অর্ধগোলকের ব্যাস একটি গোলকের ব্যাসের দ্বিগুণ, গোলকের ব্যাস আমরা m ধরেছি, ঠিকই তো আছে, অর্ধগোলকের ব্যাস হচ্ছে গোলকের ব্যাসের দ্বিগুণ। ও আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, আমরা তো
অর্ধগোলকের সূত্র ভুল ফেলেছি, এটা তো 2/3 হবে, এটা মিস্টেক হয়ে গেছে, তাই ভাবি যে মিলছে না কেন। মিস্টেক মিস্টেক মিস্টেক, এখানে পাই পাই কেটে আছে, 3 কেটে আছে, এখানে 4 তো পড়ে থাকছে, 4 ইন্টু এম কিউব বা এখানে 8 আছে, আর এটা 2 এম কিউব হচ্ছে। এবার ঠিক আছে, এবার এটা কাটাকুটি যাচ্ছে, কাটাকুটিটা দেখো 4 দুগুণি 8 হচ্ছে, 4 দুগুণি 8, তাহলে এম কিউব কেটে গিয়ে 1/2 হচ্ছে, আর এখানে শুধু 2 পড়ে থাকছে, তার মানে অ্যান্সার আসছে 1:4। এবার ঠিক আছে, 1:4 হচ্ছে অ্যান্সার। অরিজিৎ বলছে স্যার কোন কোন চ্যাপ্টার নেবেন? পরপরই নেব, ঠিক আছে, আমি জানিয়ে দেবো, অ্যানাউন্স করে দেবো, তুমি তো হোয়াটসঅ্যাপে আছো, হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো, ঠিক আছে, যারা যারা হোয়াটসঅ্যাপে আছে তাদের আমি জানিয়ে দেবো কবে পরীক্ষা নেব, ঠিক আছে। এবার আমরা করব হচ্ছে, দেখো পরেরটা 5 দাগেরটা কি বলছে, বলছে একটি নিরেট অর্ধগোলককে গলিয়ে 4টে নিরেট একই আয়তনে বল তৈরি করা হলো, অর্ধগোলক ও প্রতিটা বলের ব্যাসার্ধের অনুপাত কত? একটা নিরেট অর্ধগোলক গলিয়ে 4টে নিরেট একই আয়তনের বল তৈরি করা হলো, তাহলে একটা নিরেট অর্ধগোলক গলিয়ে, তাহলে নিরেট অর্ধগোলকের আয়তন, এটাও আমরা ধরলাম হচ্ছে, নিরেট অর্ধগোলকটাকে ধরে নিলাম হচ্ছে 2/3 পাই ছোট হাতের আর কিউব, আর 4টে নিরেট একই আয়তনের বল তৈরি করা হলো, 4টে নিরেট একই আয়তনের বল তৈরি করা হলো, তাহলে 4 গুণ 4/3 পাই বড় হাতের আর কিউব, ঠিক আছে। তাহলে এখানটা আমাদেরকে কি করতে হবে, অনুপাত করতে বলেছে, তাহলে এখান থেকে 3 কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, 2 দিয়ে এটাকে কাটাকুটি করলে 2 দুগুণি 4, তাহলে আর কিউব বাই আর কিউব, তাহলে 4 দুগুণি 8/1 হচ্ছে, তাহলে 8/1 মানে আমরা জানি হচ্ছে 2/1 কিউব, তাহলে r/r সমান সমান আমরা বলতে পারি 2/1, তাহলে r/r সমান সমান 2:1। এবার ঠিক আছে, তাহলে 2:1 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, বোঝাতে পারলাম? দেখো খুব সিম্পল, আমরা কি করলাম, এখানে অর্ধগোলকটাকে আমরা ছোট হাতের আর ধরেছি ব্যাসার্ধটা, আর যে বলগুলো তৈরি হচ্ছে সেটাকে আমরা বড় হাতের আর ধরছি, তাহলে এই দুটোরই অনুপাত চেয়েছে, তাই অনুপাত বের করে দিলাম, খুব সহজ। চলে আসছি নেক্সট, পরেরটা কি বলছে দেখো, 6 দাগেরটা, একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল s একক ও ব্যাসার্ধের দৈর্ঘ্য 1/√পাই একক হলে s ইকুয়াল টু কি হবে? তা আমরা সূত্র কি জানি, s ইকুয়াল টু আমরা জানি হচ্ছে 3πr², তাই তো, সমগ্রতলের ক্ষেত্রফল এটাই 3πr², ঠিক আছে। এবার আমাদেরকে এখানে বলে দিয়েছে পায়ের মান, এখানে আর এর যে মানটা সেটা 1/√, আচ্ছা, তাহলে বসিয়ে দিলেই হয়ে যায় 1/√পাই, তার আবার স্কোয়ার, তাহলে s ইকুয়াল টু 3π ইন্টু 1/পাই হবে। 1/পাই কেন হচ্ছে, কারণ রুটের পাই যদি স্কোয়ার থাকে তাহলে রুট উঠে যায়, শুধু পাই হয়, পাই পাই কেটে যাচ্ছে, অ্যান্সার 3 থাকছে, তাহলে 3 বর্গ একক হচ্ছে এই অঙ্কটা অ্যান্সার, 6 দাগেরটা, ঠিক আছে, সিম্পল অঙ্ক ছিল, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবার আমরা চলে আসছি হচ্ছে সত্য মিথ্যায়, দেখো সত্য মিথ্যার 1 দাগেরটা বলছে কোনো গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তন সংখ্যামান সমান হলে ব্যাসার্ধ 3 একক হবে কি? তো আমি এখানে 1 দাগ করে দিচ্ছি, তো গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr², আর আয়তন হচ্ছে 4/3πr³, তাহলে এখানে কি হচ্ছে 4 কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, আর আর স্কোয়ারের সাথে আর এই কিউবটা কেটে যাচ্ছে, তাহলে মানে আর এর মান পাচ্ছি 3, তাহলে আর এর মান 3 একক কি আছে, তার মানে সত্য হবে, এটা সত্য হবে, ঠিক আছে, এটা সত্য হবে।
দুই দাগেরটা বলছে একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটার প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে না, ব্যাসার্ধ দ্বিগুণ করলে সেটা 8 গুণ হয়ে যায়, এটা 8 গুণ হবে, ঠিক আছে। এটা দ্বিগুণ কিন্তু হবে না, এটা করে দেখালাম কিছুক্ষণ আগে, এটা 8 গুণ হবে, এটা এটা মিথ্যা হবে, ঠিক আছে, এটা মিথ্যা। চলে আসছি টাইপ 2 এর র্যাকেটটা। দেখো এই অঙ্কটা কিন্তু অনেকবার আসে, মাধ্যমিক 2017তেও এসছে আর টেস্ট পেপারেও বহুবার পাবে এটা। তো বলেছে সমগ্রতলে ক্ষেত্রফল 36 পাই। ভালো করে দেখো, সমগ্রতলে ক্ষেত্রফল মানে আমরা জানি 4 পাই আর স্কোয়ার, এটা বলে দিয়েছে 36 পাই। তাহলে পাই পাই কেটে গেল, 4 9 36, তাহলে আর এর স্কোয়ারের মান 9, তাহলে আর এর মান আমরা 3ই তো পাবো, ঠিক আছে। তাহলে এর আমরা কি পাচ্ছি, 3 পাচ্ছি। ও অর্ধগোলক বলেছে, আবার মিস্টেক হয়ে গেল। অর্ধগোলকের বলো, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হবে বলো? জানা আছে তোমাদের অর্ধগোলকের সমগ্র তল? তাড়াতাড়ি কমেন্ট করে জানাও, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? আচ্ছা ঠিক বলেছো, 3 পাই আর স্কোয়ার। তাহলে 3 পাই আর স্কোয়ার সমান সমান আমরা কি বসাবো, 36 পাই। এবার পাই পাই কেটে যাবে, 3 12 36, তাহলে 3 12 আমরা পেয়ে গেলাম 12, তাহলে আর এর মান হচ্ছে 3 4 12, তোমার 2√3 বেরোচ্ছে। তাহলে 2√3 তো এখানে নেই, শুধু 3 আছে, তার মানে এটা মিথ্যা হবে, ঠিক আছে, এটা কাটা, এটা মিথ্যা হবে, ঠিক আছে। দুই দাগেরটা আমরা চলে আসছি, বলছে 7 সেমি ব্যাস যুক্ত, আচ্ছা 7 সেমি ব্যাস যুক্ত নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কত, 3 পাই আর স্কোয়ার, তাহলে 3 পাই 7/2 স্কোয়ার হবে। কেন? কারণ 7 সেমি ব্যাস যুক্ত বলেছে, ব্যাস, আমাদেরকে ব্যাসার্ধ বের করতে হবে 7/2, তাহলে 3 পাই 7/2 মানে 7 এর স্কোয়ার 49, 2 এর স্কোয়ার 4। তো এটা কোনো অ্যাঙ্গেল থেকে 77 তো আসছে না, এটাও কিন্তু মিথ্যা হবে, ঠিক আছে, এটা আসছে না, আমি আর ক্যালকুলেশন করলাম না কারণ এটা আসছে না। একেরটাই চলে আসছি, একই ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক ও নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কি 2:1? একই ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক, নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে। আর নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি, নিরেট অর্ধগোলকের সমগ্র তলে হচ্ছে 3 পাই আর স্কোয়ার, তাহলে 4:3 হচ্ছে, তাহলে এটা ভুল আছে, 4:3 এখানে 2:1, এটাও তাহলে কাটা, ঠিক আছে, এটাও কিন্তু মিথ্যা হবে। দুয়েরটাই চলে আসছি, দুয়েরটা কি বলছে, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে ব্যাসার্ধের, এটা কি হচ্ছে, তো এটা শর্টকাট করার নিয়ম মনে রাখবে, এই দুটোকে জাস্ট রুট করে দেবে, যখন ক্ষেত্রফল দেওয়া থাকবে আর ব্যাসার্ধ বের করতে হবে তখন রুট করে দিলেই তোমার অ্যান্সার চলে আসবে 2 আর 3, তার মানে এটা সত্য, ঠিক আছে। যদি প্রশ্ন করতে হচ্ছে, যদি এটার থেকে যদি বলতো যে আয়তন এটা হবে কিনা, তারও শর্টকাট তোমাকে শিখিয়ে রাখছি। দেখো যদি 4:9 তোমাকে ক্ষেত্রফল বলে দিল আর বলতো আয়তনের অনুপাত কত, তাহলে প্রথমে রুট করে আগে ব্যাসার্ধ বের করতে, এইটার এবার কি করবে, কিউব করে দেবে, 2 এর কিউব করে দেবে, 3 এর কিউব করে দেবে, 2 এর কিউব 8 হবে, 3 এর কিউব 27 হবে, আয়তনের অনুপাত এটা বেরোবে, ঠিক আছে। শুধুমাত্র বোঝানোর জন্য এটা লিখলাম, কিন্তু এটা অ্যাকচুয়ালি বলেনি, যদি বলে ঘুরিয়ে দেয়, কোশ্চেন তো ঘোরাতেই পারে, কোনো গ্যারেন্টি নেই যে কোশ্চেন ঘোরাবে না, ঠিক আছে, তো তার জন্য আমি বলে রাখলাম। এবার আমরা চলে আসছি হচ্ছে, দেখো আচ্ছা এর আগেরটা, ঠিকই আছে। বলছে একটি গোলকের বক্রতলে ক্ষেত্রফল এস, আয়তন ভি হলে এস কিউ ভি স্কোয়ার পায়ের সাপেক্ষে মান কত? এটা বহুবার প্রশ্ন বিচিত্রা যারা করছে তারা জানে, এটা বহুবার আছে, বহুবার, তোমরা প্রচুরবার এই অঙ্কটা কিন্তু দেখতে পাবে, এটা স্টার দিয়ে রাখলাম আমি, ঠিক আছে। একদম সিম্পল এই অঙ্কটা করে দিচ্ছি, দেখো এটা বহুবার আমি, মানে নতুন প্রশ্ন বিচিত্রা যেটা আছে 2008টা, সেটাও কিন্তু 2026-এ যেটা সেকেন্ড সামেটিভে, সেখানেও বহুবার আছে অঙ্কটা। এস কিউব মানে আমরা জানি 4/4 পাই আর স্কোয়ার, তার কিউব হবে, আর ভি মানে হচ্ছে আমরা জানি 4/3 পাই আর কিউব, তার স্কোয়ার হবে।
ঠিক আছে, তাহলে এটাকে করলে হচ্ছে 4, 4 এর কিউব 64 হয়, পাই কিউব হয়, আর 8⁶ হয়। এটা 4 4 16 হয়, 3 এর স্কোয়ার 9 হয়, আর এর স্কোয়ার 8⁶। এবার দেখো 8⁶, 8⁶, পাই, পাইয়ের স্কোয়ারের সাথে কিউব কেটে গেল, তাহলে পড়ে থাকছে হচ্ছে 64 পাই, এবং তার সাথে গুণটা উল্টে যাবে 9/16। 16 দিয়ে 64কে কাটাকুটি করলে 4 16 64, মানে 4 9 36 পাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার এখানে দেওয়াই আছে, আমি তবুও এখানে করে দিলাম 36 পাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট এক দাগেরটা দেখো কি বলছে, একটি গোলকের ব্যাস, তার মানে ব্যাসার্ধ কত হবে, 10/2 মানে 5 সেন্টিমিটার, 5 ডেসিমিটার বলেছে। তাহলে বলেছে গোলকটার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠ মানে কি আমরা জানি 4πr², তাহলে 4 পাই 5 এর স্কোয়ার হবে, তাহলে 4 পাই, পাই লিখবো, আর 5 এর স্কোয়ার 25, তাহলে 4 25 100, তাহলে 100 পাই বর্গ ডেসিমি হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম, 100 পাই বর্গ ডেসিমি হচ্ছে। নেক্সট 2 দাগেরটা দেখো কি বলছে, 2 দাগেরটা কি বলছে, একটি অর্ধগোলকের ব্যাসার্ধ 7 সেমি, গোলকটির বক্রতল রং করতে 3 টাকা হিসেবে কত খরচ করবে। তো এটাও আমরা সূত্র ফেলে দেবো, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি 3 পাই r², ঠিক আছে, বক্রতল মানে হচ্ছে 2 পাই r², ঠিক আছে, 2 পাই r² সূত্র হচ্ছে 2 পাই, তারপরে হচ্ছে 7 স্কোয়ার। ঠিক আছে, বক্রতল বলেছে, যদি বলতো সমগ্রতল তাহলে 3 পাই হতো। তাহলে 2 গুণ 22/7 লিখবো, ইন্টু 7 স্কোয়ার মানে হচ্ছে দুটো 7 লিখবো, একটা 7 কেটে গেলে এটা হচ্ছে 44 গুণ 7, 4 7 28, 4 7 28 29 30, 308 বর্গ সেমি। এবার বলেছে খরচ কত পড়বে, তাহলে 308কে আমরা যদি গুণ করে দিই কত টাকা, 3 টাকা করে, তাহলে 3 8 24, 3 3 9, 924 টাকা অ্যান্সার। ঠিক আছে, 924 টাকা অ্যান্সার আছে। ক্লিয়ার, দুয়েরটা তাহলে করিয়ে দিলাম, বুঝতে পারলে। চলে আসছি আমরা 3 দাগেরটায়, দেখো 3 দাগেরটা কি বলছে, বলছে 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো। গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো। তো আমরা কি করব, প্রথমে এখানে আর ধরে নেব, তাহলে আর ধরলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হবে, গোলকের ক্ষেত্রে 4πr² হবে, আর যদি 50% কমাই আর মাইনাস আর এর 50%, তাহলে আর মাইনাস আর এর 50% কত হয়, r/2, তাহলে লসাগু করলে কত হয়, 2r মাইনাস আর, মানে হচ্ছে r/2। তাহলে এটার যদি আমরা বক্রতলের ক্ষেত্রফল বের করি তাহলে কি হবে, 4πr/2 তার স্কোয়ার বেরোবে, তাহলে 4π.r² এটা কত বেরোবে, 4, 4 4 কেটে যাচ্ছে, তাহলে পাই r² পাচ্ছি। ঠিক আছে, ও বৃদ্ধি বলেছে, হ্যাঁ মিস্টেক হয়ে গেল, মিস্টেক হয়ে গেল, মিস্টেক 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 মিস্টেক, 3 3 হচ্ছে 9, 9r² বেরোচ্ছে, ঠিক আছে, 9πr²। এবার দেখো বলেছে কতটা বৃদ্ধি পেল, তাহলে বৃদ্ধি পেল আমি কি করে বের করব, বৃদ্ধি আমি এখানে নিচে লিখছি বৃদ্ধি, তাহলে বৃদ্ধি হচ্ছে 9πr² থেকে আমরা 4πr² বিয়োগ করতে পারি, তাহলে বৃদ্ধি কত পাচ্ছে 5πr²। আমার চেয়েছে হচ্ছে বৃদ্ধির হার, তাই তো, তাহলে বৃদ্ধির হার আমরা কি করে বের করি, ওপরে বৃদ্ধিটা লিখি, নিচে আগে থেকে কত ছিল 4πr²,
ইন্টু 100%, তাহলে পাই আর স্কোয়ার গেল 4 25 100, 5 25 125, তাহলে 125% অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখে নি অ্যান্সার আছে, হ্যাঁ 125ই আছে। ঠিক আছে, মাধ্যমিক 2022-এ এসছে, এই অঙ্কগুলো কিন্তু নেগলেক্ট করো না, খুবই ইম্পর্টেন্ট কিন্তু অঙ্ক এইগুলো, ঠিক আছে? এইগুলোকে যত বাদ দেবে ততই বিপদে পড়বে। চারেরটায় চলে আসছি, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, তাহলে আর ছিল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত ছিল? বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, আর এখন 2r যদি করে দিই তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 4 পাই 2r এর স্কোয়ার, অর্থাৎ কত বেরোচ্ছে? ভুল হয়ে গেল, 2 এর স্কোয়ার 4, 4 4 16, 16 পাই আর স্কোয়ার বেরোচ্ছে। তাহলে 16 থেকে 4 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 4 12, 12 পাই আর স্কোয়ার বেরোচ্ছে। তাহলে বৃদ্ধির হার যদি আমরা বের করি, বৃদ্ধির হার, তাহলে 12 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু 100%, এটা আমরা বলতে পারি। তাহলে এটা যদি আমরা বলতে পারি তাহলে পাই আর স্কোয়ার কেটে গেল, 3 4 12 আর 3 100 300, 300% অ্যান্সার আছে। অ্যান্সার দেখো 300%ই আছে। দেখো বুঝতে পারলে কিনা? তারপরে আমরা চলে আসছি হচ্ছে টাইপ 3। দেখো একেরটা বলছে যে বক্রতলের গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার সমান সমান 616 বর্গ সেমি হলে গোলকটির ব্যাসার্ধ কত? তো এটা তো একদম পাতি অঙ্ক, ঠিক আছে, এটা তো পেরে যাবে। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 616, 4টা চলে যাবে নিচে, আর 22/7 মানে 7 নিচে 22, সরি 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 সরি, এখানে 7 যাবে, এখানে 22 যাবে, ঠিক আছে। এবার কাটাকুটি যাচ্ছে 11 দিয়ে, 11 দুগুণি 22, 5 11 55, 6 11 66, আবার 2 দিয়ে যাচ্ছে হচ্ছে 28 দুগুণি 56, আবার 4 7 28, মানে দুটো 7 মানে একটা 7, তাহলে আর এর মান হচ্ছে একটা 7, এখানে দিয়েও দিয়েছে 7 সেন্টিমিটার। চলে আসছি 2 দাগেরটায়, অর্ধগোলকের আয়তন বের করতে বলেছে। অর্ধগোলকের আয়তনের সূত্র কি? 2/3 পাই আর কিউব ইকুয়াল টু 144 পাই, পাই পাই কেটে গেল, আর কিউব ইকুয়াল টু কি হবে? 144 গুণ, এটা উল্টে যাবে 3/2, তাহলে 2 দিয়ে এটা কাটাকুটি করলে কত হয়? 7 দুগুণি 14, 2 দুগুণি 4, তাহলে আর কিউব সমান সমান কত হচ্ছে? 3 দুগুণি 6, আর 7 3 7 21, 216, 216 মানে হচ্ছে 6 এর কিউব হয়। তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম হচ্ছে 6, কিন্তু চেয়েছে হচ্ছে ব্যাস, তাহলে 6কে 2 দিয়ে গুণ করে ফেলো, 6 দুগুণি 12 সেমি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাও 12 সেমি আছে। ক্লিয়ার? চলো ঠিক আছে, 12 সেন্টিমিটার বেরিয়ে গেল। চলে আসছি আমরা পরেরটায়। এক হয়ে গেল, 2 হয়ে গেল, 3 করবো, তাই তো? বলছে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 308 বর্গ সেমি, 300 কি বলেছে? 8 বর্গ সেমি পাত লাগে। এবার প্রশ্ন হচ্ছে স্যার বাটিটা মানে কি? বাটিটা হচ্ছে তার বক্রতলের ক্ষেত্রফল, সমগ্রতল নয় কিন্তু, বাটিটা তার বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ 2 পাই আর স্কোয়ার, এবং সেটা বলে দিয়েছে 308। এখান থেকে সিম্পলি আর এর মান বের করতে হবে। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কি হবে? 308 গুণ 2 নিচে থাকবে, 7 ওপরে, আর 22 হচ্ছে নিচে। 2 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 15 দুগুণি 30, 4 54,
22 দিয়ে যাচ্ছে, 11 দিয়ে যাচ্ছে, 11 দুগুনি 22, 11 দুগুনি 22, সেটা হচ্ছে 11 কে 11, 4 11 44, 2 দিয়ে যাচ্ছে, 7 দুগুনি 14, দুটো 7 মানে আর এর মান একটা 7, দুটো 7 মানে হচ্ছে আর এর মান একটা 7, কিন্তু এখানে চেয়েছে হচ্ছে স্যার ব্যাস, তাহলে 2 গুণ 7 করে দাও, তাহলে 7 দুগুনি কত হবে, 14 সেন্টিমিটার হবে। ক্লিয়ার? তো 14 সেন্টিমিটারই অ্যান্সার আছে, ঠিক আছে, পরিশ্রম করতে লাগছে না বেশি। চলে আস, এগুলো কিন্তু সবই 2 মার্কসের করাচ্ছি, ঠিক আছে, মার্কস গুলো কিন্তু বুঝবে, না হলে কিন্তু প্রবলেম ফেস করতে হবে। এবার আমরা চলে আসছি হচ্ছে 4 দাগেরটায়। দেখো 4 দাগেরটা কি বলছে, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ ডেসিমি 4.5 টাকা হিসেবে এত টাকার চামড়া লেগেছে, বলটির ব্যাস কত? আচ্ছা, তো চামড়ার বল মানে আমরা জানি হচ্ছে 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু কি করবো বলো তো, 110.88 বাই 4.50, বোঝা গেল, শর্টকাটে করছি আমি, কিন্তু সব অঙ্ক শর্টকাটে করাচ্ছি, কারণ এত লেখালেখি তোমাদের দায়িত্ব, তোমাদের তো কিছু লিখতে হবে, ঠিক আছে, সব যদি আমার ভরসায় রেখে দাও তাহলে আমি কার ভরসায় রাখবো। তো পয়েন্ট দুটো একই জায়গায় রয়েছে, তাই পয়েন্ট উঠে গেল। এটাকে কাটাকুটি পরে করছি, আগে আর স্কোয়ারের মানটাকে সাজিয়ে নিই, 11088 বাই 450 গুণ 4 পাই মানে আমরা 4 নিচে লিখবো, আর 7 বাই 22 নিচে আসবে। এবার হচ্ছে দেখো 11 দিয়ে কাটাকুটি যেতে পারি, 11 দুগুনি 22, এটা হচ্ছে 11 কে 11, 0 0 8 11 88, 2 দিয়েও যেতে পারে হচ্ছে 5 দুগুনি 10, 0 4 দুগুনি 8, ঠিকই আছে। আর কিছু দিয়ে যাচ্ছে, আর কিছু দিয়ে যাচ্ছে কিনা চেক করতে হবে। 4 দিয়ে যাচ্ছে, 4 কে 4, 4 দুগুনি 8, 4 6 24, হ্যাঁ যাচ্ছে 4 দিয়ে, 4 কে 4, 4 দুগুনি 8, 4 6 24, 126 বেরোচ্ছে। আর কি দিয়ে যাচ্ছে, এটা যাচ্ছে 3 4 12, 3 দুগুনি 6, 3 15 45, 0, আবার 3 দিয়ে যাচ্ছে, 3 1 কে 3, 3 4 12, এটা 3 5 15 50, আর 7 দুগুনি 14, এটা যাচ্ছে হচ্ছে 25 দুগুনি 50, তাহলে আর এর মান আমরা পাচ্ছি দুটো 7 মানে একটা 7, আর 25 মানে 5, 7 বাই 5 পাচ্ছি, কিন্তু চেয়েছে হচ্ছে অঙ্কটার ব্যাস কত, তাহলে 2 গুণ 7 বাই 5, তাহলে 7 দুগুনি 14 বাই 5, 5 দুগুনি 10, আর 5 8 40, এত ডেসিমিটার বেরোচ্ছে, ঠিক আছে, অ্যান্সারও দেখো এটাই আছে, 2.8 ডেসিমিটার। এবার আমরা চলে আসছি হচ্ছে পরেরটায়। দেখো পাঁচটা বলছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ও তার আয়তনের সাংখ্যমান সমান, অর্ধগোলকটার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি বলো, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2/3, সরি সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে 3 পাই আর স্কোয়ার, আর তার সাংখ্যমানের সাথে সমান 4 বাই না 2/3 পাই আর কিউব। ঠিক করলাম। এবার আমাদেরকে কি করতে হবে, এটার সাথে কাটাকুটি করতে হবে এবং এখান থেকে আমাকে ব্যাসার্ধের মান নিয়ে আসতে হবে, তাহলে নিয়ে আসার চেষ্টা করি। পাই পাই কেটে যাচ্ছে, আর স্কোয়ারের সাথে কিউব কেটে যাচ্ছে, 3 3 9 হচ্ছে, তাহলে আর এর মান হচ্ছে 9/2, 9/2 মানে হচ্ছে 4.5, ঠিক আছে, 4.5 একক, তাহলে 4.5 একক আমরা পাচ্ছি 5 নম্বর এটা, ঠিক আছে। নেক্সট চলে আসছি আমরা 6 নম্বর প্রশ্নটায়। দেখো 6 নম্বর প্রশ্ন, একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ, একটা গোলকের ব্যাস অপরটার দ্বিগুণ, তার মানে আমরা যদি একটার ব্যাস ধরি আর, তাহলে অপর একটির ব্যাস, অপরের ব্যাস একটা কি বেরোবে, অপর গোলকের ব্যাস বেরোবে 2r, ঠিক আছে। তো এটা এটা ছোট বড় ধরে নিতে পারো, এটা ছোট গোলকের ব্যাস, এটা বড় গোলকের ব্যাস, ঠিক আছে।
তাহলে সুবিধা হবে। এটা লিখে নেওয়া হচ্ছে ছোট গোলকের, আর এটা ধরে নাও বড় গোলকের। তাহলে এটার ব্যাসার্ধ কত বেরোবে বলতো? এটার ব্যাসার্ধ বেরোবে হচ্ছে r/2, আর এটার ব্যাসার্ধ কত বেরোবে বলতো? শুধু r, কারণ 2r কে r দিয়ে 2r কে 2 দিয়ে ভাগ করলে r বেরোয়। ঠিক আছে, এবার আমাদেরকে যেটা বলেছে ভালো করে লক্ষ্য করে দেখো, গোলকটা সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান ছোট গোলকটার আয়তনের সাংখ্যমানের সমান। তো বলছে বড় গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল, বড় গোলক তো এইটা, এটার সমগ্রতলের ক্ষেত্রফল মানে 4πr² ইকুয়াল টু কি বলেছে, ছোট গোলকটার আয়তনের সমান। ছোট গোলক মানে কি 4/3πr/2 তার কিউব হবে। বুঝতে পারছি? এইটা দেখতে পাচ্ছ 4πr² ইকুয়াল টু 4/3 আমরা করে দিলাম এটা r/2 এর কিউব। কিউব বলেছে মানে ভাষা যদি ভালো করে পড়তে পারো না তাহলে অঙ্ক করতে পারবে। 4 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে r² ইকুয়াল টু পড়ে থাকছে 1/3 ইন্টু এখানে পড়ে থাকছে r এর কিউব, আর 2 এর কিউব 8 হয়। তাহলে এখানে r² এর সাথে তো একটা কিউব কেটে আছে, মানে r এর মান বেরোচ্ছে 3×8 = 24। তাহলে r এর মান যদি 24 বেরোয়, তাহলে ছোট গোলকের ব্যাসার্ধ কত? তাহলে ছোট গোলকের ব্যাসার্ধ, ছোট গোলকের ব্যাসার্ধ, তাহলে ছোট গোলকের ব্যাসার্ধ r/2 ছিল, তাহলে 24/2 মানে হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 12 সেন্টিমিটার অ্যান্সারে আছে, হ্যাঁ অবশ্যই আছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, চলো তাহলে এই কটাই অঙ্ক রয়েছে। ঠিক আছে, এমসিকিউ আর এসএকিউ। এসএকিউ বলতে হচ্ছে তোমার 2 নম্বরের প্রশ্ন আমি করিয়ে দিলাম, এর বাইরে আর কোনো অঙ্ক হয় না। ঠিক আছে, যদি কারোর কাছে পুরো নতুন প্রশ্ন বিচিত্রা থাকে আর যদি কোনো অঙ্ক এক্সট্রা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, মানে যারা ইউটিউবে দেখছো তারা কমেন্ট করে জানাবে, আর যারা আমার প্রবর্তক ব্যাচে রয়েছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে ছবি তুলে পাঠিয়ে দেবে বা অঙ্কটা লিখে পাঠিয়ে দেবে যে স্যার এটা একটা এক্সট্রা অঙ্ক, এটা নেই, পুরোনো বইয়ের সাথে ম্যাচ খাচ্ছে না, তাহলে আমি ওটা করিয়ে দেবো। ঠিক আছে, বাকি সবগুলো আমি করিয়ে দিলাম। তাহলে যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কিন্তু জানাবে কমেন্ট করে। ঠিক আছে, ঠিক আছে, চলো গুড নাইট সবাইকে।